নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে বিজয়ী নতুন ৫ কাণ্ডারির নাম ঘোষণার পর জেলা জুড়ে এখন উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সমাজ সবাই নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানাচ্ছেন। তবে এই অভিনন্দনের পাশাপাশি জনগণের পক্ষ থেকে এসেছে একগুচ্ছ জোরালো দাবি। নারায়ণগঞ্জবাসীর সাফ কথা, উন্নয়ন হতে হবে চোখে দেখার মতো, আর বন্ধ করতে হবে সব ধরনের চাঁদাবাজি। নারায়ণগঞ্জের ৫টি আসনের নতুন অভিভাবকরা হলেন নারায়ণগঞ্জ ১ আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ ২ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৪ আসনে আবদুল্লাহ আলামিন ও নারায়ণগঞ্জ ৫ আসনে আবুল কালাম। অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের ব্যবসায়ী এবং পরিবহন খাতের মানুষের প্রধান দাবি হল চাঁদাবাজি বন্ধ করা। ব্যবসায়ীরা বলছেন, আমরা কাউকে কোনো অবৈধ বখরা বা চাঁদা দিতে চাই না। শান্তিতে ব্যবসা করার পরিবেশ তৈরি করাই হবে নতুন এমপিদের প্রধান কাজ। তাদের মতে, যদি পকেট কাটা বা চাঁদাবাজি বন্ধ না হয় তবে সাধারণ মানুষের জীবনে শান্তি আসবে না। রূপগঞ্জ থেকে ২৫০০, সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জ এবং শহর থেকে ফতুল্লা, পুরো জেলার মানুষের দীর্ঘদিনের বড় সমস্যা হল যানজট আর জলাবদ্ধতা। সাধারণ মানুষের অভিযোগ, অনেক সময় উন্নয়নের কথা শোনা গেলেও বাস্তবে তার সুফল পাওয়া যায় না। তাই এবার ভোটারদের আহ্বান, রাস্তাঘাট আর ড্রেনেজ ব্যবস্থার এমন উন্নয়ন করতে হবে যা বাস্তবে দৃশ্যমান হবে। একটু বৃষ্টিতে যেন শহর না ডোবে আর জ্যামে বসে যেন মানুষের আয়ু শেষ না হয়, এমন নারায়ণগঞ্জই দেখতে চায় সাধারণ নাগরিক সমাজ। অভিভাবকদের মধ্যে এখন বড় আতঙ্ক হল পাড়ায় পাড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আর মাদকের ছড়াছড়ি। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এলাকার মাস্তান আর মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা চান একটি নিরাপদ সমাজ যেখানে তাদের সন্তানরা কোনো ভয় ছাড়াই বড় হতে পারবে। নারায়ণগঞ্জের সচেতন নাগরিকরা বলছেন, আমরা আমাদের প্রতিনিধিদের নির্বাচিত করেছি এলাকার আমূল পরিবর্তনের জন্য। আমরা চাই একটি ভয়হীন নারায়ণগঞ্জ যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না এবং আমাদের জানমালের পূর্ণ নিরাপত্তা থাকবে। নারায়ণগঞ্জের এই ৫ জন এমপির ওপর এখন বিশাল দায়িত্ব। সাধারণ মানুষের দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণ করে তারা কি পারবেন নারায়ণগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে? পুরো জেলার মানুষ এখন সেই অপেক্ষায় প্রহর গুনছে। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।